আজ বানিয়েছি সাবু আর পনির দিয়ে কাটলেট। চলুন শেয়ার করি আপনাদের সাথে রেসিপিটা। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু, তাতে দিয়ে দিচ্ছি গ্রেটেড করা পনির এবং দিচ্ছি সাবুদানা। সাবুদানাটাকে আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে। সেটাকে পেস্ট করার কোনো দরকার হয়নি এখানে। গোটা গোটা অবস্থাতেই আমি এর সাথে মেশাবো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দেব গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নেব। এরপর হাতে একটা থালার মধ্যে নিয়ে হাতের সাহায্যে মেশাবো এবং এখানে বাইন্ডিং হিসাবে আমি অ্যারারুট পাউডার ব্যবহার করেছি। যে কোনো আর দিচ্ছি এতে ধনেপাতা। যে কোনো উপোসের দিনে বা একাদশীর দিনে এটা অবশ্যই বাড়িতে বানাতে পারেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে ছোট ছোট বল করে একটা চারকোনা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কিন্তু এই কাটলেটটা বানাতে পারেন। এবং তারপরে ডুবো তেলে ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের একেবারে নিরামিষ, যে কোনো উপোসের দিন খাওয়ার উপযুক্ত সাবুর ও পনির দিয়ে কাটলেট। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না ঠিক বাড়ির সকলে কতটা এনজয় করলো। তাহলে আসছি নতুন নতুন আরও রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সকলের সাথে অনেক অনেক আনন্দে থাকুন। ভাজার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।